الرحمن القرآن. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Wal aqibatu lil muttaqin. Wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in, amma ba'd. Rabbi zidni ilma, Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tu'assir wa tammim alayna bil khair. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে তৃতীয় নং ক্লাস, 3 নং ক্লাস, তৃতীয় ক্লাস আজকে। ইতিপূর্বে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম মাখরাজ সম্পর্কে, বিস্তারিত আলোচনা করেছিলাম মাখরাজ সম্পর্কে। আশা করি আপনারা সবাই মাখরাজটুকু বুঝতে পেরেছেন এবং খাতার মধ্যে লিখে রেখেছেন, আমি আশা করব। যেমনটি আপনাদেরকে গতকালকে বলেছিলাম, আজকে আপনারা অবশ্যই খাতা কলম ব্যবস্থা করবেন, তাই আপনাদের আজকে খাতা কলমের কাজ এসে গেছে। আজকে আপনারা ক্লাসটা বলে শোনাবেন এবং সাথে সাথে খাতা কলমেও লেখা দেবেন। আমি বলতেছি আজকে পড়াগুলো কি। আজকের পড়া হচ্ছে 20টি হরফ এমন আছে যেগুলি জায়গা পরিবর্তনের দ্বারা হরফের আকৃতি সূরত পরিবর্তন হয়। বুঝতে পারা গেছে? অর্থাৎ আরবিতে 20টি বর্ণমালা এমন রয়েছে যেগুলি জায়গা পরিবর্তনের ক্ষেত্রে সেটার আকৃতি সূরত পরিবর্তন হয়ে যায়। শব্দের প্রথমে বসলে একরকম হবে, এখানে হবে লেখা নেই, আমি বলছি একরকম হবে। মাঝখানে বসলে অন্যরকম, কিন্তু শব্দের শেষে বসলে হরফের আসল রূপ পূর্ণ অক্ষর হয়। এখানে উদাহরণগুলো দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি আবারও বলছি, 20টি হরফ এমন আছে যেগুলি জায়গা পরিবর্তন দ্বারা হরফের আকৃতি সূরত পরিবর্তন হয়। শব্দের প্রথমে বসলে একরকম, মাঝখানে বসলে অন্যরকম, কিন্তু শব্দের শেষে বসলে হরফের আসল রূপ পূর্ণ অক্ষর হয়। এখন আপনারা আজকের পড়া থাকবে, আপনারা এই বিষয়টা ভালোভাবে বলবেন ক্লাসের মধ্যে। বলার পরে এই যে অক্ষর রয়েছে, অক্ষরগুলা আপনারা ভালোভাবে খাতার মধ্যে লিখবেন, যে যতটুকু পারেন। আপনাদের লেখা সুন্দর হোক বা সুন্দর না হোক, যতটুকু পারেন আপনারা অবশ্যই এই অক্ষরগুলা লিখে খাতার মধ্যে লিখে ফটো তুলে আজকে ক্লাসের মধ্যে সেন্ড করবেন। আমি বলে দিচ্ছি সেটা গুরুত্ব কি জন্য, সেটা আমি পরে বলবো। এই যে দেখুন, এটা হচ্ছে বা। এককভাবে যখন বা আসবে, কোনো অক্ষরের সাথে মিলিয়ে আসবে না, তখন এভাবে আসবে। বা যখন প্রথমে বা লেখা আসবে শব্দের, তখন এভাবে আসবে। বা যখন মাঝখানে আসবে তখন এভাবে আসবে। দেখুন তিনটা বা, এই প্রথমে বা, মাঝখানে বা, এই শেষে বা। এখানে লেখা আছে কি, শব্দের শেষে বসলে হরফের আসল রূপ পূর্ণ অক্ষর হবে, পূর্ণ অক্ষর হয়। যে দেখুন, এটা বা, এটা হচ্ছে পূর্ণ বা। হরফের শেষে যখন বসবে তখন পূর্ণভাবে এই বাটা বসবে। তাহলে আপনারা পড়াশোনাবেন হচ্ছে বা 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 এভাবে, অর্থাৎ 3টা বা। এখানে মাঝখানে প্রথমে বা আসলে একরকম আসবে, মাঝখানে আসলে আরেক রকম আসবে, শেষে আসলে প্রথমের রূপ ধারণ করবে বা পূর্ণ বাটা আসবে। তার মানে বুঝতে পারছেন আপনারা এই বিষয়টুকু আজকে লিখে রাখার কত প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা আজকে এই বিষয়টুকু লিখবেন এই জন্য, যাতে করে এই অক্ষরগুলো আপনাদের ব্রেইনে ভালো করে বসে যায়। কারণ এই অক্ষরগুলো যদি আপনারা স্মরণ রাখতে না পারেন, আপনাদের ব্রেনে যদি ভালোভাবে বসাতে না পারেন, তাহলে পবিত্র কোরআনুল কারীমে যখন আপনারা পড়তে যাবেন তখন অক্ষরের সাথে আপনারা গরমিল করে ফেলবেন, অক্ষর আপনারা মিলাতে পারবেন না। তাই এটার গুরুত্ব বেশি রয়েছে অক্ষরগুলো চেনা। ইনশাআল্লাহ 20টি হরফ রয়েছে, আজকে 10টি হরফ নিয়ে এসেছি, আগামীকালকে আরো 10টি হরফ নিয়ে আসবো। আজকে এবং আগামীকালকে আপনারা ধারাবাহিকভাবে লেখা দেবেন আমাকে। ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমি যখন বলবো তখন আপনারা লেখা দেবেন। তবে প্রতিদিন আপনাদেরকে লেখা দিতে হবে না, আজকে এবং আগামীকালকে আপনারা 2 দিন একটু কষ্ট করতে হবে আপনাদেরকে, যাতে করে অক্ষরগুলো ভালোভাবে চিনে যান আপনারা। তাহলে আমি বলে দিচ্ছি, বা বা বা, এই 3টা। এটা হচ্ছে এককভাবে আসলে এভাবে আসবে, প্রথম আসলে এভাবে আসবে, মাঝখানে আসলে এভাবে আসবে। তারপর বা বা বা। তা এককভাবে এভাবে আসবে, প্রথম আসলে এভাবে আসবে, মাঝখানে আসলে এভাবে আসবে। দেখুন তিনটা একসাথে এসেছে, তা তা তা। এটা পূর্ণতা, শেষে যখন আসবে তখন পূর্ণরূপ ধারণ করবে। সা এককভাবে এভাবে আসবে, সা সা। প্রথম আসলে এভাবে আসবে, মাঝখানে আসলে এভাবে আসবে, যেমন এখানে দেখুন, সা সা সা। নুন এককভাবে নুন এভাবে আসবে, নুন 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 নুন। এই মাঝখানে নুন, প্রথমে নুন, নুন নুন নুন। ইয়া এককভাবে ইয়া এভাবে আসবে, তারপর ইয়া প্রথমে এভাবে আসবে, মাঝখানে এভাবে আসবে, ইয়া, তারপর ইয়া ইয়া ইয়া, তিনটা ইয়া। তারপর জিম এককভাবে জিম এভাবে আসবে, প্রথম আসলে এভাবে আসবে, জিম
মাঝখানে আসলে এভাবে আসবে জিম, তিনটা জিম একসাথে, জিম জিম জিম। হা, এককভাবে হা এভাবে আসবে, মাঝখানে আসলে প্রথম আসলে এভাবে আসবে হা, মাঝখানে আসলে হা এভাবে আসবে, তিনটা হা একসাথে হা হা হা। খ, এককভাবে খ এভাবে আসবে, প্রথম আসলে খ, মাঝখানে আসলে এভাবে আসবে খ, তিনটা খ একসাথে খ খ খ। তারপর সিন, এককভাবে সিন এভাবে আসবে, প্রথমে যদি সিন লেখা হয় এভাবে লেখা হবে সিন, মাঝখানে লেখা হলে এভাবে লেখা হবে সিন, তিনটা সিন একসাথে দেখুন সিন সিন সিন। শিন, এককভাবে শিন এভাবে আসবে, প্রথমে আসলে এভাবে আসবে শিন, তারপর মাঝখানে আসলে এভাবে আসবে শিন, তিনটা দেখুন শিন শিন শিন। তাহলে আজকে আপনারা পড়াটা এভাবে শোনাবেন, বা বা বা, তিনটা বা, তারপর তা তা তা, সা সা সা, নুন নুন নুন, ইয়া ইয়া ইয়া, জিম জিম জিম, হা হা হা, খ খ খ, সিন সিন সিন, শিন শিন শিন। তবে এই বিষয়গুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন ভালোভাবে, ব্রেনে একটু এগুলা বসিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি আবার বলে দিচ্ছি, বৃষ্টি হরফ এমন আছে যেগুলি জায়গা পরিবর্তনের দ্বারা হরফের আকৃতি অর্থাৎ সূরত পরিবর্তন হয়। শব্দের প্রথমে বসলে একরকম, মাঝখানে বসলে অন্যরকম, কিন্তু শব্দের শেষে বসলে হরফের আসল রূপ পূর্ণ অক্ষর হয়। এই নিয়মটা ভালোভাবে আপনারা শিখে নেবেন, শিখে এই 10টি অক্ষর আপনারা মুখস্থ করে নেবেন। যেমন বা বা বা, তিনটা বা একসাথে বা বা বা, তা তা তা, তিনটা তা একসাথে তা তা তা, সা সা সা, তিনটা সা একসাথে সা সা সা, নুন নুন নুন, তিনটা নুন একসাথে নুন নুন নুন, ইয়া ইয়া ইয়া, তিনটা ইয়া একসাথে ইয়া ইয়া ইয়া, জিম জিম জিম, তিনটা জিম একসাথে জিম জিম জিম, হা হা হা, তিনটা হা একসাথে হা হা হা, খ খ খ, তিনটা খ একসাথে খ খ খ, সিন সিন সিন, তিনটা সিন একসাথে সিন সিন সিন, শিন শিন শিন, তিনটা শিন একসাথে শিন শিন শিন। আপনারা এভাবে এই শুধু এখান থেকে এখান পর্যন্ত লিখে আপনারা ফটো তুলে এখানে ক্লাসের মধ্যে পাঠিয়ে দিবেন, যাতে করে আমরা বুঝতে পারি যে কি আপনারা অক্ষরগুলো বুঝতেছেন এবং বোঝার জন্য চেষ্টা করতেছেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন সঠিকভাবে অক্ষরগুলো চেনার এবং বোঝার তৌফিক দান করেন, এবং সহি শুদ্ধ যেন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আজকে 3 নং ক্লাসের দ্বিতীয় পর্ব। আপনারা অবগত রয়েছেন, আমরা পড়ে আসতেছিলাম বৃষ্টি হরফের ক্ষেত্রে এমন রয়েছে, অর্থাৎ আরবি বর্ণমালার মধ্যে বৃষ্টি বর্ণমালা এমন রয়েছে যেগুলা ক্ষেত্র বিশেষ সেটা আকৃতি পরিবর্তন হয়। যেমন আমি আবার বলে দিচ্ছি, আমি এই লেখাটা চেঞ্জ করি নাই, আজকে আমি শুধু এই অক্ষরগুলো চেঞ্জ করেছি। এই যে লেখা গতকালকে যে লেখা ছিল আজকেও সেই লেখাটা আছে, আমি শুধু এই অক্ষরগুলো চেঞ্জ করেছি। আপনারা একটু দেখুন, বৃষ্টি হরফ এমন আছে যেগুলি জায়গা পরিবর্তনের দ্বারা হরফের আকৃতি সূরত পরিবর্তন হয়। শব্দের প্রথমে বসলে একরকম, মাঝখানে বসলে অন্যরকম, কিন্তু শব্দের শেষে বসলে হরফের আসল রূপ পূর্ণ অক্ষর হয়। এটা এই অক্ষরগুলোর গুরুত্ব বেশি রয়েছে, সেজন্য আমি আপনাদেরকে গুরুত্ব সহিত পড়াচ্ছি। কেননা আমরা যদি এই অক্ষরগুলো না চিনতে পারি তাহলে কোরআনের মধ্যে গেলে আমাদের ভুল হবে। আমরা সদকে বদ পড়বো, বদকে সদ পড়বো, তারপর ফাকে কফ পড়বো, কফকে ফা পড়বো, যদি আমরা এটা ভালোভাবে না শিখতে পারি এখান থেকে। সেজন্য আসলে আমি আপনাদের একটা দিন বেশি লাগলেও আমি চাচ্ছি আপনারা যেন বিষয়গুলো একটু ভালোভাবে অনুধাবন করতে পারেন, ভালোভাবে যাতে বুঝতে পারেন, যেন আপনারা ভালো করে বিষয়গুলো শিখতে পারেন। তবে আলহামদুলিল্লাহ আপনারা গতকালকে খুব সুন্দরভাবে লেখাটা দেখিয়েছেন, আজকেও আমি চাচ্ছি আপনারা লেখাটা ক্লাসের মধ্যে দেখাবেন, এতে করে আপনাদের অক্ষরগুলা চেনা সহজ হয়ে যাবে। তাহলে আমি বলে দিচ্ছি অক্ষরগুলা। এটা হচ্ছে সদ, যখন এককভাবে সদ লেখা হবে তখন এভাবে লেখা হবে। এই যে দেখুন, বাক্যের শেষে আসলে পূর্ণ হরফ হয়, এই যে, কিন্তু শব্দের শেষে বসলে হরফের আসল রূপ পূর্ণ অক্ষর হয়। এই যে আসল রূপ পূর্ণ অক্ষর, এটা হচ্ছে এককভাবে সদ আসলে এভাবে আসবে, শেষে যখন বসবে তখন এই অক্ষরটাই বসবে এখানে এরকম করে। তারপর দেখুন, এখন প্রথমে যখন সদ লেখা আসবে বাক্যের প্রথমে এভাবে আসবে, সদ যদি বাক্যের মাঝখানে আসে এভাবে আসবে। যেমন দেখুন, এটা সদ বাক্যের প্রথমে, এ সদ বাক্যের মাঝখানে, এ সদ বাক্যের শেষে, তিনটা সদ আপনারা এভাবে বলবেন, সদ 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 এভাবে। তারপর বদ, এটা প্রথম এককভাবে, বদ আসলে এভাবে আসবে এককভাবে, আর যদি প্রথম আসে এভাবে বদ, তারপর মাঝখানে বদ আসলে এভাবে আসবে,
এখন দেখুন বদ, এই প্রথমেরটা এটা, তারপর দেখুন মাঝখানেরটা বদ, এই যে এটা হচ্ছে মাঝখানেরটা, এটা হচ্ছে এককভাবে আসলে শেষে আসলে তখন একভাবে যেভাবে আসে পূর্ণ অক্ষর বসবে, এই যে বদ। তাহলে বদ বদ বদ, এটা হচ্ছে আইন, এককভাবে আইন এভাবে আসবে। তারপর এটা হচ্ছে আইন, প্রথম আসলে এভাবে আসবে, মাঝখানে আসলে আইন এভাবে আসবে, আইন আইন আইন, তিনটা আইন। এটা হচ্ছে গইন, গইন প্রথম এককভাবে গইন আসলে এভাবে আসবে, গইন প্রথমে, গইন মাঝখানে গইন, তারপর তিনটা গইন, এই যে দেখুন গইন গইন গইন। একটু ভালো করে প্র্যাকটিস করুন আপনারা। গইন, এই যে গইন গইন গইন, তিনটা গইন এভাবে আপনারা শোনাবেন, গইন 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 এভাবে। তারপর ফা, এককভাবে ফা আসলে এভাবে আসবে, প্রথমে ফা আসলে এভাবে আসবে, মাঝখানে আসলে এভাবে আসবে, তিনটা ফা একসাথে, ফা ফা ফা। আপনারা একটু ভালোভাবে মিলিয়ে নেবেন, এই যে ফা মাঝখানে ফা, এই প্রথমে ফা ফা, এই যে এককভাবে ফা আসলে এভাবে আসবে, এটা এই ফা। কফ, কফ যখন এককভাবে আসবে তখন এভাবে আসবে, কফ যখন বাক্যের প্রথম আসবে এভাবে আসবে, কফ বাক্যের মাঝখানে আসলে এভাবে আসবে, কফ। তারপর দেখুন কফ কফ কফ, এভাবে আপনারা শোনাবেন। তারপর ক্যাফ, ক্যাফ যখন প্রথম আসবে এভাবে, মাঝখানে আসলে এটা হচ্ছে এককভাবে কাফ এভাবে লিখতে আসবে, যদি প্রথমে লেখা আসে তাহলে কাফ এভাবে লেখা আসবে, মাঝখানে আসলে এভাবে আসবে, তারপর শেষ আসলে পূর্ণ কাফ লেখা হবে, যখন দেখুন পূর্ণ কাফ লেখা হয়েছে, কাফ কাফ কাফ। লাম লাম লাম, এককভাবে লাম এভাবে লিখবে, প্রথমে লাম আসলে এভাবে আসবে, মাঝখানে আসলে এভাবে আসবে লাম, এটা একটা ভালো করে মনে রাখবেন আপনারা। তারপর দেখুন লাম প্রথমে, মাঝখানে, তারপর শেষে লাম, লাম লাম লাম। মিম, এককভাবে মিম, প্রথমে মিম আসলে এভাবে আসবে, মাঝখানে আসলে এভাবে আসবে, যে দেখুন প্রথমে মিম, এই মিম, মাঝখানে মিম, এই মিম, এই মিম, এটা মিম, এটা আংটা কেটে দিলে এভাবে হয়ে যাবে মিম, মিম মিম মিম। হা, হা, এককভাবে হা বসলে এভাবে বসবে, তারপর প্রথমে হা লেখা আসলে এভাবে লেখা আসবে, যেমন হা, তারপর হা মাঝখানে আসলে এভাবে আসবে, শেষ আসলে এভাবে আসবে, যেমন হা 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 হা, এভাবে। আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের জন্য। বৃষ্টি হরফ এমন আছে যেগুলি জায়গা পরিবর্তনের দ্বারা হরফের আকৃতি সুরত পরিবর্তন হয়। শব্দের প্রথমে বসলে একরকম, মাঝখানে বসলে অন্যরকম, কিন্তু শব্দের শেষে বসলে হরফের আসল রূপ পূর্ণ অক্ষর হয়, যেমন সদ সদ সদ, তিনটা সদ একসাথে, সদ সদ সদ। বদ বদ বদ, এভাবে বদ বদ বদ। আইন আইন আইন, তারপর দেখুন আইন আইন আইন। গইন গইন গইন, এই যে গইন গইন গইন। ফা ফা ফা, ফা ফা ফা। কফ কফ কফ, কফ কফ কফ। কাফ কাফ কাফ, কাফ কাফ কাফ। লাম লাম লাম, লাম লাম লাম। মিম মিম মিম, মিম মিম মিম। হা হা হা, তিনটা হা একসাথে, হা হা হা। তাহলে আজকেও আপনারা এটা ভালো করে লিখে ক্লাসের মধ্যে হাজির করবেন, যেমনটি আপনারা গতকালকে করেছেন। তবে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের মধ্যে গ্রহণযোগ্যতা আস্তে আস্তে হচ্ছে ইনশাআল্লাহ। আশা করবো এভাবে যদি আপনারা প্রতিদিন ক্লাস থেকে কিছু না কিছু শিখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সফল হবেন। মাত্র দেখা যাচ্ছে আজকে ক্লাস নাম হচ্ছে মাত্র ত্রিনের দ্বিতীয় পর্ব, দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় নং পর্বে। আলহামদুলিল্লাহ আপনারা অক্ষরগুলো খুব ভালোভাবে চিনতেছেন। সামনে ক্লাসগুলোর মধ্যে আমরা পড়বো কিভাবে একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে লেগে আসে, একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে লেগে আসলে তখন কিভাবে লেগে আসবে, ইনশাআল্লাহ সেগুলো আমরা ধারাবাহিকভাবে পড়বো। আজকে এই থাকলো আপনাদের জন্য পড়া, আমি আশা করবো খুব সুন্দরভাবে আপনারা শুনিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।